রাধে মিষ্টি একটা সকালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের কাছে। তো সবাইকে আরও একবার ওয়েলকাম পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আমার মনে হয় সবাই এখন পুজোর শপিংয়ে পুরোপুরি ব্যস্ত আছে। ঠিক বললাম কি না? করো সবাই পুজোর শপিং করো, কিন্তু সময় করে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? তো চলো, আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে। আর যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, আমি কি করে বুঝবো তোমরা আমার ভিডিও দেখছো? তার জন্য তো একটা অবশ্যই কমেন্ট রেখে যেও। আর তোমাদের কমেন্টেই জানো তো আমার কাছে কিন্তু অনেক বড় একটা উপহার। তো বেশ আগের একটা ব্লগে আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি। অনেক মিষ্টি মিষ্টি আমার নতুন নতুন বন্ধু হয়েছে, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। জানো তো সেটাতে যে আমার মনটা কতটাই না যে ভালো হয়েছে, আর যে কতটা আমি উৎসাহ পেয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো তোমাদের সবাইকে, যারা আমার নতুন আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমার পাশে থেকো। তো চলো, অনেক কথাবার্তা বলে ফেললাম, এখন ব্লগ নিয়ে কথাবার্তা শুরু করি। আজকে অনেক দিন পর আমাদের ঘরে মাছ এসেছে। কেননা আমাদের ঘরে এখন মাছ মাংসটা খুব কমই হয়। তোমরা হয়তো নিশ্চয়ই দেখো ব্লগের মধ্যে। কেননা যেমন ইনকাম তেমন তো খরচটাও করতে হবে, ঠিক না? শুধু খাই করলে তো আর হবে না। যাই হোক, মাছটা আমি খুব সুন্দর করে কেটে নিলাম। জলের মধ্যে মাছের আঁশটা আর কি ছাড়িয়েছি, কেননা দাও দিয়ে আঁশটা ছাড়াতে গেলে না সারা শরীর ভরে যায়। তো যে কোনোই যদি মাছ কাটতে হয় না, তখন কিন্তু আমি জলের নিচে চামচ দিয়ে এইভাবে আঁশ ছাড়াই। তো মাছগুলো কেটে এই তো রেখে দিলাম। তারপর কিছু কাপড় ছিল ওই যে সকালের, তো সেই কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। কেননা এখন যেহেতু দিনের অবস্থা ভালো না, তো কখন বৃষ্টি নামবে কখন রৌদ্র আসবে নিজেও বলতে পারি না। তো সকাল সকাল আর কি কাপড়গুলো ধুয়ে দিলে যদি জলটাও ছেড়ে যায় তাহলেও কিন্তু একটা ভালো ঘরের মধ্যে এনে পরে মেলে রাখতে পারবো। আর এমনিতে যদি ঘরের মধ্যে মেলে রাখি তাহলে দেখবে কেমন জানি একটা গন্ধ করে ভিজা কাপড়ের। মাছ তো নিয়ে আসলো ঠিকই, কিন্তু টেনশনে পড়ে গেলাম। কেননা ডুগ্গু সোনা তো এই মাছ খেতেই পারবে না, প্রচুর কাটা ভর্তি। আমি ভয় পাই এই মাছ খেতে, এত কাটা থাকে। তো আমি খেতে পারবো না ভালো মতো কোনো মতে। আচ্ছা তাও চলবে আর কি, আমি তো হয়তো খেয়ে নেব যেমনে তেমনে করে, কিন্তু ডুগ্গু সোনা তো পাতেও নেবে না আর কি। তো তার জন্য টেনশনে পড়ে গেছি যে তার জন্য আবার কি রান্না করব। নিজেরা তো যাই হোক মাছ দিয়ে খাওয়া দাওয়া করব, আর ছেলেটা যদি নিরামিষ খায় তখন কি মনটায় মানবে বলো? তোমাদের দাদা ভাই সকালবেলা যখন বলেছিল আমাকে যে মাছ আনবে আজকে, তখন কিন্তু আমি বারবার করে বলে দিয়েছিলাম তুমি যদি পারো পাবদা মাছই নিয়ে আসো, কারণ ডুগ্গু সোনা পাবদা মাছ খেতে আর কি ভীষণ ভালোবাসে, যেহেতু পাবদা মাছে একটাও কাটা থাকে না। তো আমি বলেছিলাম না হলে তো অন্য মাছ আনলে ছেলেটা পাতেও নেবে না। তো পাইনি, তার জন্য আর কি এই মাছটা আনলো। তো চিন্তায় পড়ে গেছি। তো এখন সবজি কাটতে কাটতে মনের মধ্যে মানে ভাবলাম যে ছেলেটাকে কি বানিয়ে দেই। তারপর ভাবলাম না হয় মাছ তরকারিতে মাছ দেওয়ার আগে আর কি একটু সবজি নামিয়ে রাখবো, আর দোকান থেকে গিয়ে ডিম নিয়ে আসবো, সেই খাওয়ার সময় না হয় ডিম আমলেট করে দিয়ে দেব। তো এটাই ভাবলাম আর কি মনে মনে। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে ডাঁটা আলু দিয়ে মাছ তরকারিটা বানিয়ে নিলাম। দিনটা ছিল বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেই যেহেতু হয়ে যাবে শুক্রবার, তাই আজকেই মনে মনে ভাবলাম ঘরের সমস্ত কিছু রান্না বাড়া করে ধোয়া পাকলা করে রেখে দেব। কেননা শুক্রবার হলে না ওই সকালবেলা এত নাকে মুখে করা যায় না। যেমন ভাবলাম তেমনই করলাম আর কি, মানে রান্না বাড়া সেরে রান্নাঘরের সমস্ত কাজ আজকে একেবারে মানে ধোয়া পাকলা করে রেখে দিয়েছি। তো দেখো আমি কি রান্না করেছি। ভাত, পটল ভাজা, চাল কুমড়ো ভাজা, এদিকে আছে ডাল সকালের, ডাঁটা আর টেমুটু দিয়ে, আর এখানে আছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে এটাই হলো আমাদের দুপুরের মেনু আর কি। তো আজকে সকাল সকালে কিন্তু রান্না বাড়াটা কমপ্লিট করে নিলাম, পুরো 11টার মধ্যে করে। এই তো আমি এখন স্নান করতে চলে যাব। তো দেখো চট করে স্নান করে চলে আসলাম।
কেননা আজকে অনেক দিন পর আমি ঠাকুর ঘরে ঢুকছি। আর ঠাকুর ঘরে ঢুকবো বলে আমার কিন্তু মনটা অনেকটাই এক্সাইটেড যে কখন আমি ঠাকুর ঘরে ঢুকবো একদম মাথা টাথা ধুয়ে। তো এই তো সুন্দর করে আজকে মাথা টাথা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। আর ঠাকুর ঘরে যেহেতু এই 7-8 দিন ধরে ঢোকা হয়নি, ঠাকুর ঘর প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল। ডুগ্গু সোনা দিয়েছিল ঠাকুর, তো সে তো বাচ্চা মানুষ, সে যে ঠাকুর দিয়েছে সেটাতেই কিন্তু আমি অনেকটাই খুশি। কিন্তু হলেও সে তো আর এতটা টিপটপ করে দিতে পারে না, তো ঠাকুর ঘরের সমস্ত কিছুই নোংরা হয়ে আছে। তো আজকে আমি সমস্ত কিছু ধোয়া পাকলা করব, মুছামুছি করব, তারপরে গিয়ে আমি কিন্তু ঠাকুরটা দেবো আর কি। প্রথমত আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম যে আজকে ঠাকুর ঘরটা একেবারে ঝাড়াঝাড়ি করে নেব। হঠাৎ করে খেয়ালে আসলো না আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কিভাবে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করি, ঠিক না? কিন্তু আমি তো প্রথম থেকেই মনে মনে রেখে দিয়েছিলাম যে আজকে ঠাকুর ঘরের কাজ পুরোপুরি সেরে ফেলবো। তো যাই হোক, ঠাকুরে হয়তো স্মরণ করিয়ে দিল যে আজকে তো বৃহস্পতিবার। তো রীতিমতো আমি আর ঝাড়াঝাড়ির কাজটা আজকে করলাম না, কিন্তু যেহেতু ঠাকুরের সিংহাসনগুলো পুরোপুরি নোংরা হয়েছিল, একটু মুছামুছি করে পরিষ্কার করে নিলাম। কাপড়গুলোও চেঞ্জ করিনি, যেদিনকে ঠাকুর ঘরটা পুরোপুরি ঝাড়াঝাড়ির কাজ করব সেদিনকে না হয় ঠাকুর ঘরের কাপড়গুলোও চেঞ্জ করব। তো আজকে আর এইসব করলাম না। তো এইদিকে ঠাকুর আসন টাসন তো মুছামুছি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, কিন্তু ঠাকুরের সিংহাসনের তলে আমার কতগুলো বাসন নিয়ে ঢুকিয়ে রেখেছি ইঁদুরে, আর ইঁদুরে আবারও সিংহাসনের তলে প্রচুর পরিমাণে মাটি তুলে রাখলো। তো আমি আর আজকে এই মাটিগুলো ঘর থেকে আর বের করলাম না, মনে মানলো না। তো মাটিগুলো আর কি ঝাড়ু দিয়ে ঠেলে ঠেলে একেবারে সিংহাসনের পিছনের দিকে সরিয়ে রাখলাম। তো সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর ঝাড়ু টাড়ু দিয়ে এই তো ঠাকুর ঘরটাকে এখন মুছামুছি করে নিলাম। তো দেখো আমি কিন্তু বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছি। আর আমার যেহেতু জায়গা একদম খুব কম, নাই বলতে পারো, তো আমি তো বারান্দায় ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করি। এদিকে ঠাকুরের মানে সেবার জলও ফিল্টার করা হয়ে গেল, ঠাকুরের ওই যে বাসনপত্রও ধোয়া হয়ে গেল। তো চলো এখন চট করে ঠাকুরটা দিয়ে দিই। আজকে আর ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কেননা দেরি হয়ে গেছে এইগুলো কাজ করতে করতে। আর এখন যদি পুজোটা শেয়ার করতে চাই না তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম। আর এখন ওই যে সোফার কাভারগুলো যে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে সুন্দর করে আর কি বিছিয়ে রাখছি। এমনিতে তো সোফাগুলোর অবস্থাই নেই, তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পারছো পুরো মাটির কালার হয়ে গেছে। হলেও কাভারগুলা দিলে অনেকটাই রক্ষা পাবে আর কি। আর পট করে কেউ দেখলে বুঝতেও পারবে না যে সোফার ভিতরে অনেক গন্ডগোল আছে, যেটা শুধু একমাত্র আমার মিষ্টি বন্ধুরা তোমরা জানো, ঠিক না? আর এই কথা তোমরা যেন কাউকে বলো না যে সোফার ভিতরে আমার কি আছে, না হলে কিন্তু কথাটা ব্রাস্ট হয়ে যাবে। সারাটা দিনই কিন্তু সংসারের কাজ করি, ঠিক না? আর সেটা আমার কর্তব্য যে সংসারটাকে কিভাবে সুন্দর করে পরিপাটি করে রাখবো, সবটাই আমার কাছে। আর এটা আমার কিন্তু কর্তব্য, কিন্তু এই কর্তব্যর কাজগুলোই করতে করতে আমার অজান্তেই কখন যে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। মানে আমার কাছে ভীষণ ভালো লাগে সংসারের কাজকর্মগুলো করতে, পরিপাটি করে করতে, মানে বলতে পারো এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এই অভ্যাসটাই আমার যে কখন হয়েছে বা কবে হয়েছে আমি নিজেও সঠিকভাবে বলতে পারি না। এই অভ্যাসটাই যাতে আমার চিরস্থায়ী হয়ে থাকে সেই কামনা করি রাধারানীর কাছে। তো যাই হোক, সামনের রুমটা তো সুন্দর করে সোফার কাভারগুলো বিছিয়ে নিলাম, তারপর গিয়ে এই রুমে চলে আসলাম, মানে আমাদের শোয়ার রুমে। এসে কিছু কাপড় ছিল ওই সকালের, যেগুলো ধোয়া হয়েছিল, মানে টুকুর টাকুর, তেমন বেশি একটা না। তো সেই কাপড়গুলো একটু সুন্দর করে টুকটুক করে আর কি গুছিয়ে নিলাম। আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের গামছা, যেটা সামনে রাখি আর কি, কেননা বাজার থেকে আসলে পরেই দেখবে পুরুষেরা প্রথমে বলবে আমার গামছাটা কোথায়। তো আমি সবসময় এই দরজাটার মধ্যে এইভাবেই রাখি, যাতে আমাকে বলতেও না লাগে, সে যাতে এসেই আর কি হাতের সামনে পেয়ে যায়। তো এরকমই আর কি সংসারের প্রত্যেকটা কাজ না, মানে কোনটা কোন জায়গায় করতে হবে আর কোন সময়ে করতে হবে, মানে এটা এখন আর আমার সময় দেখে মেনটেন করতে হয় না।
মানে আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আমাকে এই কাজটা করে নিতে হবে, তাহলে আমারই সুবিধা হয়। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে আসলাম বাসনপত্র গুছিয়ে নিতে। আর দেখলে তো, এই দেখো আমার আটা চালনিটা, এটার মধ্যে কি ছিল বলো? এটা তো ধোয়া চালনি, এটাকেও ইঁদুরে কেটে রেখে দিল। তো তোমরা দেখলে তো কিভাবে ইঁদুরে মানে রোজ দিনেই দেখা যায় একটা না একটা ঘরের মধ্যে জিনিস নষ্ট করতেই থাকে। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এইখান পর্যন্তই থাকবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে আরেকবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো চলো সবার একবার বলে ফেলো আমার সঙ্গে রাধে রাধে। এটা ছিল ডুগ্গু সোনার সন্ধ্যার টিফিন।